আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমাদের কাছে অনেক সময় এরকম কমপ্লেন আসে যে রাত্রে শোয়ার পর পা কিটকিট করে, পা ব্যথা করে, পা কিছুতে রাখা যায় না। অনেক সময় কেউ রশি দিয়ে বেঁধে রাখে অথবা গামছা দিয়ে বেঁধে রাখে। হেঁটে বেড়ালে ভালো হয়, অর্থাৎ আপনি যদি হেঁটে বেড়ান তাহলে ভালো হয়। বন্ধুরা, এ ধরনের রোগকে সাধারণত মেডিকেলের ভাষায় বলা হয় থাকে রেস্টলেস লেগ সিনড্রোম, অর্থাৎ আপনাকে রেস্টে থাকতে দেবে না। আপনি যদি হাঁটাহাঁটি করেন অথবা শুয়ে থাকলে পা নাড়ান, সেক্ষেত্রে ভালো থাকবেন। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন মেডিসিনের কথা ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বেজে দিন, যেন সবার আগে মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপনি পেতে পারেন। আজকে আমরা আলোচনা করব যে এ ধরনের সমস্যা কী কারণে হয় এবং এ ধরনের সমস্যা হলে কি কি চিকিৎসা নেবেন, অর্থাৎ কি কি ওষুধ খাবেন। বন্ধুরা, এ ধরনের সমস্যা সাধারণত যে কারণে হয়ে থাকে তা হচ্ছে যদি আপনার অ্যানিমিয়া হয়ে থাকে, অর্থাৎ রক্ত স্বল্পতার মতো সমস্যা থেকে থাকে। দ্বিতীয়ত যদি আপনার ডায়াবেটিস থাকে, ডায়াবেটিসের মতো সমস্যা থাকলেও এ ধরনের সমস্যা হয়ে থাকে। তৃতীয়ত হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স, অর্থাৎ হাইপোথাইরয়েডিজম হলেও এ ধরনের সমস্যা হয়ে থাকে। আরেকটি কারণ হচ্ছে ফুড হ্যাবিট, অর্থাৎ আপনি যদি অতিরিক্ত কারণে ধূমপান, অ্যালকোহল এ ধরনের খাবার খেয়ে থাকেন, সে কারণে হতে পারে। আরেকটি ডিজিজ হচ্ছে কুশিনিজম, অর্থাৎ নিউরোভাস্কুলার সিস্টেমের বিভিন্ন ডিজিজ আছে। এই ডিজিজগুলোর কারণেও এ ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। তো বন্ধুরা, আপনার যদি এ ধরনের সমস্যাগুলোর মধ্যে যে কোনো একটা থেকে থাকে, তাহলে এ ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। এজন্য আপনাকে এ ধরনের সমস্যাগুলো থাকলে অবশ্যই এগুলো চিকিৎসা নিতে হবে। এবং এ ধরনের রোগীর সাধারণত ক্লিনিক্যাল কোনো মানে ল্যাবরেটরি কোনো ইনভেস্ট করা হয় না। সাধারণত ক্লিনিক্যালি রোগীর কাছ থেকে শোনার পর তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হয় থাকে। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আমি যে সমস্যাগুলোর কথা বললাম, যদি আপনার সেই সমস্যাগুলো থাকে, প্রথমত সেগুলো ট্রিটমেন্ট নেবেন। আর আপনার যদি এ ধরনের সমস্যাগুলো নিয়ে থাকে, বিশেষ করে অ্যানিমিয়া, ডায়াবেটিস, হাইপারথাইরয়েডিজম, স্মোকিং, অ্যালকোহল অতিরিক্ত পরিমাণে যদি না করে থাকেন, তাহলে আমি যে 3টি মেডিসিনের কথা বলবো, এই 3টি মেডিসিন সেবন করবেন, ইনশাল্লাহ এ ধরনের সমস্যা আর থাকবে না। তার প্রথমে একটি মেডিসিন হচ্ছে ভিটামিন B1, B12, B6 গ্রুপের ঔষধ, যেমন নিউরোবি, B1, B12, 6। এ ধরনের ট্যাবলেটগুলি আপনি দিনে 2টি সেবন করবেন, অর্থাৎ সকালে একটি, রাত্রে একটি, এবং 1 মাস সেবন করবেন। এবং দ্বিতীয় যে ট্যাবলেটটি হচ্ছে, সেটি হচ্ছে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি, যেমন ক্যালভো-ডি, কোরাল ক্যাল-ডি, অস্ট্রোক্যাল-ডি। এ ধরনের ট্যাবলেট আপনি 1 মাস খাবেন এবং এটি অবশ্যই দিনে একটি করে খাবেন। এবং তৃতীয় নম্বর ট্যাবলেট হচ্ছে যে কোনো একটি গ্যাসের ওষুধ, যেমন প্যান্টোনিক্স অথবা সারজেল, ছ্যাকলো, এ ধরনের ওষুধ আপনি খাবেন দিনে 2টি। আপনি যদি এই ওষুধগুলি টানা 1 মাস খান, দেখবেন যে ইনশাল্লাহ আর আপনার এই পা ব্যথা করা, ঘুমের মধ্যে পা টেনে ধরা, রগ টান ধরা, পায়ের মধ্যে ঝিঝি করা, এ ধরনের সমস্যাগুলো আর থাকবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।